Dear students, Assalamu alaikum. Welcome to our session. আজকে আমাদের 22তম দিন। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ইনফরমেশন শিখব। দুটি ইনফরমেশনের 4টি করে পার্ট, খুবই ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য এবং বাস্তব জীবনেও। প্রথম যেটা আমরা শিখব সেটা হচ্ছে লিটারেচার থেকে একটা টার্ম পড়ব, সেটা হচ্ছে four great tragedies, চারটি মহান ট্র্যাজেডি বা বিয়োগাত্মক নাটক। এটা অনেক সময় এত বিখ্যাত যে সামনে আমরা আর্টিকেল হিসেবে ডি ইউজ করতে পারি, দি ফোর গ্রেট ট্র্যাজেডিস। এই টার্মটা ব্যবহৃত হয় উইলিয়াম শেক্সপিয়ারের চারটি বিখ্যাত ট্র্যাজেডি নাটককে নির্দেশ করতে। তিনি প্রায় 37টি নাটক লিখেছেন, তার মাঝে 4টি হচ্ছে খুবই বিখ্যাত ট্র্যাজেডি। এটা নির্দেশ করতে এই টার্মটি ব্যবহৃত হয়। 4টি ট্র্যাজেডি কি কি, এটা আমাদের অ্যাডমিশন টেস্টে আসে। যেমন গত একটা অ্যাডমিশন টেস্টে ইসলামী ইউনিভার্সিটিতে এসেছিল যে কোন কোনটি গ্রেট ট্র্যাজেডির অন্তর্ভুক্ত। এটা আমরা একেবারে মুখস্থ করে ফেলবো। 1 নম্বরে হচ্ছে হ্যামলেট, 2 নম্বর হচ্ছে ম্যাকবেথ। হ্যামলেট, ম্যাকবেথ, তারপর হচ্ছে ওথেলো, লাস্ট ওয়ান হচ্ছে কিং লিয়ার। এটা LEAR। 4টি নাম আবার বলি। ফোর গ্রেট ট্র্যাজেডিজ বলতে বোঝায় উইলিয়াম শেক্সপিয়ারের 4টি বিখ্যাত ট্র্যাজেডি। তার 1 নম্বর হচ্ছে হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো, কিং লিয়ার। প্রশ্নে বিভিন্নভাবে আসতে পারে, কোনো একটা নাম মিস দিয়ে অন্য আরেকটি নাম থাকবে যে কোনটি নয়, সেক্ষেত্রে এরকম হবে। অথবা আসতে পারে কোনটি তার ফোর ট্র্যাজেডিস, 3টা অপশনে অন্য নাম থাকবে, একটাতে এই 4টা থেকে যে কোনো একটি নাম থাকবে। তখন আমাদের দেখতে হবে এই 4টা থেকে কোনোটা আছে কিনা। আর রিটেন পার্টেও আসতে পারে, আমরা স্পেলিং সহ পড়ব। নেক্সট কোনো না কোনো ক্লাসে আমরা প্রত্যেকটার কাহিনী অল্প অল্প করে পড়ব। 3টা হচ্ছে এক ওয়ার্ডের আর লাস্টেরটা 2 ওয়ার্ড, কিং লিয়ার অর্থাৎ রাজা লেয়ার। নেক্সট আমরা যেই ইনফরমেশনটা জানতে যাচ্ছি সেটা হচ্ছে ইতিহাস থেকে এবং সাহিত্য, দুইটাই রিলেটেড আমরা বলতে পারি। যেমন গত ক্লাসে আমরা একটা বিষয় পড়েছিলাম যে মানুষ হচ্ছে সামাজিক জীব, রাজনৈতিক জীব, সেটা কার লেখা, এটা দিয়ে আমরা একটা এক্সাম নিয়েছি। এই সংক্রান্ত 4টি নাম আমরা পড়ব। পৃথিবী বিখ্যাত 3 জন শিক্ষক এবং একজন বীর। প্রথম হচ্ছে সক্রেটিস, দ্বিতীয় হচ্ছে প্লেটো, এটা আমরা অনেকেই জানি। তারপর হচ্ছে এরিস্টটল। এই 3 জন হচ্ছে মহান শিক্ষক। মহান শিক্ষক বলতে একজন আরেকজনের শিক্ষক। সক্রেটিসের স্টুডেন্ট হচ্ছে প্লেটো, প্লেটো হচ্ছে এরিস্টটল। এরিস্টটল থেকে যিনি আসেন তিনি হচ্ছেন আলেকজান্ডার। তাকে অনেক সময় দি গ্রেট হিসেবে অভিহিত করা হয়। আলেকজান্ডার দি গ্রেট বলা হয়, মূল নাম আলেকজান্ডার। এটার পরম্পরাটা একটু বলে নেই। প্রাচীন গ্রিক সভ্যতার সবচাইতে মহান যে দার্শনিকদের আমরা পরিচিতি পাই, সেই 3 জন হচ্ছে সক্রেটিস, প্লেটো, এরিস্টটল। এটা আমাদের বিভিন্ন সময় সাধারণ জ্ঞানের প্রশ্ন হিসেবে আসে, ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, আর একাডেমিক্যালি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই 3 জনের অসংখ্য রেফারেন্স আমরা পাবো যে কে কোনটা লিখেছেন বা কে কোনটার জনক। আর তাদেরই স্টুডেন্ট অর্থাৎ আলেকজান্ডার হচ্ছে তৎকালীন পৃথিবীর সবচাইতে বড় বিজেতা। এখনো পর্যন্ত যতজন যুদ্ধজয়ী নেতা, তাদের মাঝে উনি প্রথম সারিতেই থাকেন সবসময়। তো এখন আমরা গ্রামারের যে পার্টটা করব, উদাহরণগুলি তাদেরকে দিয়ে দিই। যেমন গত ক্লাসে আমরা পড়েছিলাম যে নেগেটিভ বাক্য এবং পজিটিভ বাক্য। এখন যদি বাক্যটা এরকম থাকে যে সক্রেটিস কি
জ্ঞানী ছিলেন না। অর্থাৎ নাবোধক এবং প্রশ্নবোধক যদি একসাথে থাকে তখন আমরা কিভাবে লিখব? এর আগের ক্লাসে আমরা নাবোধক বাক্য করেছি এবং প্রশ্নবোধক বাক্য আমরা করেছি। সেই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে এই প্রশ্নবোধকটা এবং এই নাবোধকটা বাদ দিয়ে বাকিটা প্রথমে ইংরেজি করা। সক্রেটিস জ্ঞানী ছিলেন, অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা প্রথম বাক্যটা লিখতে পারি সক্রেটিস ওয়াজ ওয়াইজ। সক্রেটিস ছিলেন জ্ঞানী। এটাকে আমরা নেগেটিভ করি। নেগেটিভ করলে দাঁড়াচ্ছে সক্রেটিস ওয়াজ, এখানে আমরা নট বসাবো, ওয়াজ নট ওয়াইজ, তাহলে নেগেটিভ বাক্য হলো। এরপরে আমরা প্রশ্নবোধক করব। প্রশ্নবোধকটা এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে এই অক্সিলারি ভার্বটা নট সহ যদি আমরা সামনে নিয়ে আসি, দুইটা প্যাটার্নে আমরা করি। ওয়াজন্ট সংক্ষেপে লিখতে পারি সক্রেটিস ওয়াইজ, এটা একটা প্যাটার্ন। আবার আমরা এভাবে লিখতে পারি ওয়াজ সক্রেটিস নট ওয়াইজ। অর্থাৎ নটটাকে আমরা সাবজেক্টের পরেও রাখতে পারি, সাবজেক্টের আগেও নিয়ে আসতে পারি। যদি আগে নিয়ে আসি তখন সংক্ষিপ্তভাবে আমরা লেখার চেষ্টা করব ওয়াজন্ট সক্রেটিস ওয়াইজ অথবা ওয়াজ সক্রেটিস নট ওয়াইজ। দুটাই মোটামুটি সঠিক, দুটাই লেখা যায়। আরেকটা বাক্য দিয়ে যদি আমরা একটু, গত ক্লাসে একটা লাস্টে আমরা একটা প্রশ্ন রেখেছিলাম, সেটার একটু ব্যাখ্যা দেব এই প্রশ্নের মাধ্যমে। যদি আমরা এইটা লিখি যে এরিস্টটলের এক প্রশ্নবোধক যদি করি, কি একটি মতবাদ ছিল না। এরিস্টটলের কি একটি মতবাদ ছিল না, বা যদি গত ক্লাসের হিসেবে আমরা দেই আছে দিয়েও করতে পারি, তবে আমরা পাস্টের আছে দিয়ে করি, কারণ ছিল না হলে আমরা গত ক্লাসের কোশ্চেনটা পাবো না। যেটা আমরা তার একটি গরু আছে, যেটা আমরা দিয়েছিলাম। এরিস্টটলের কি একটি মতবাদ আছে না, আমরা অনেক সময় বলি না যে তার কি এটা আছে না। এই টাইপ যদি আমরা বাক্যটা করি, সেই ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে আমরা পজিটিভ বাক্যটা লিখি। এরিস্টটল হ্যাজ এ, মতবাদকে ডক্ট্রাইন বলতে পারি, TRINE, ডক্ট্রাইন, মতবাদ। এটাকে আমরা ওই ফিলোসফি হিসেবেও লিখতে পারি, সিনোনিম হিসেবে ফিলোসফি। এইটাকে যদি আমরা পজিটিভ প্রশ্নবোধক বাক্য করি, এটা আমরা একটু দেখি। গত ক্লাসে আমরা যেটা কোশ্চেন রেখেছিলাম, এটা অবশ্যই দুই প্যাটার্নে লেখা, এটাই সবচেয়ে ভালো প্যাটার্ন। ডাস এরিস্টটল, প্রশ্ন রেখেছিলাম হ্যাভ হবে না হ্যাজ হবে, এখানে হ্যাভ হবে, কারণ ডাজ দেওয়ার পরে ভার্বের মেইন ফর্মে চলে আসে ভার্ব, এই জন্য হ্যাভ। ডাজ এরিস্টটল হ্যাভ এ, ধরলাম এটাই ফিলোসফি, একসাথে লিখে দিলাম। ডাজ এরিস্টটল হ্যাভ এ ফিলোসফি। যেমন ওইখানে হি ছিল, তাহলে ওই কোশ্চেনের ক্ষেত্রে হি হ্যাভ হবে। ডাজ হি হ্যাভ এ কাউ। এটাকে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি, তাহলে এটা হবে ডাজন্ট এরিস্টটল হ্যাভ এ ডক্ট্রাইন বা ডক্ট্রিন। ডাজন্ট এরিস্টটল হ্যাভ এ ডক্ট্রিন। তো এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে, প্রশ্নে দেখেই আমরা যদি এরিস্টটল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে যদি হ্যাজ হিসেবে আনসারটা চয়েস করি, সেক্ষেত্রে আমাদের ভুল হবে। সুতরাং এটা মনে রাখতে হবে, এই ক্ষেত্রে হ্যাভ হবে। আর নেগেটিভ ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে দুই প্যাটার্নে আমরা করতে পারি। নটটাকে সহ সামনে নিয়ে আসতে পারি, অথবা নটটা তার জায়গায় থাকবে, শুধুমাত্র অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসতে পারি। দুটি কারেক্ট।
তো আজকে এই পর্যন্তই থাকবে। আমরা ক্লাসটা 1 মিনিট একটু রিভাইজ দেই। সেটা হচ্ছে 4 গ্রেট ট্র্যাজেডিজ বলতে বোঝায় উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডি। আপনার নোট খাতায় অবশ্যই উইলিয়াম শেক্সপিয়ার লিখে রাখবেন। ট্র্যাজেডিগুলি হচ্ছে হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো, কিং লিয়ার। তারপর আমরা 3 জন মহান শিক্ষক এবং তাদের বীর ছাত্রের পরিচয়টা দিলাম, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। এরপরে যেই কাজটা আমরা করলাম সেটা হচ্ছে বাক্য তৈরি, নেগেটিভ ইন্টারোগেটিভ। সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব সহ নট সামনে আসবে অথবা শুধু অক্সিলিয়ারি ভার্ব আসবে, নটটা তার জায়গায় থাকবে। দুটি বাক্যই সঠিক। যেমন সক্রেটিস ওয়াজ ওয়াইজ, এটাকে আমরা যদি নেগেটিভ করি প্রথমে সক্রেটিস ওয়াজ নট ওয়াইজ, আর নেগেটিভ ইন্টারোগেটিভ করলে ওয়াজ নট সক্রেটিস ওয়াইজ অথবা ওয়াজ সক্রেটিস নট ওয়াইজ, দুটি সঠিক। আর প্রেজেন্টে করলে থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজটা সবসময় হ্যাভে পরিণত হবে। যেমন এরিস্টটলের কি একটি মতবাদ আছে না, এই ক্ষেত্রে আমরা কি করলাম, ডাজ নট এরিস্টটল, হ্যাজটা পরিবর্তন করে হ্যাভ হয়েছে, হ্যাভ এ ডক্ট্রিন, অর্থাৎ হ্যাজটাকে আমরা হ্যাভে পরিণত করব, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই। এই ছোট ছোট বিষয়গুলি আপনারা অবশ্যই খেয়াল করবেন এবং এখান থেকে যাতে কোনো ভুল না থাকে। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, হয়তো 100% আপনি পারবেন না, কিন্তু আমাদের এই অল্প সময়ের ক্লাসে যতটুকু পড়বেন এখান থেকে কোনো প্রশ্ন যাতে ভুল না হয়, এটা আপনাদের এনশিওর করতে হবে। আর অবশ্যই নোট করে ফেলবেন। নোটটা প্রতি সপ্তাহে একবার দেখবেন। আর ছোটখাটো এক্সামে অবশ্যই আপনারা দেখতেছেন, যাতে করে আপনার নোট থেকে আপনি আনসার করতে পারেন। পরবর্তীতে অন্য কোনো বই না পড়লেও হবে, যদি আপনার নোটটা চমৎকার করে করতে পারেন এখান থেকেই প্রশ্ন আসবে। কোনো সহায়ক বই পড়লেন, না পড়লেও আপনার এই নোট খাতা থেকে আপনি অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারবেন। শুধু অ্যাডমিশন টেস্ট না, জবের ক্ষেত্রেও ভালো করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ।